আজ আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন। আজকের দিনের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম রঙ্গনাথজি টেম্পল, বা এখানকার আরেক নাম সোনার তালগাছওয়ালা মন্দির। অ্যাকচুয়ালি সোনার তালগাছ তো না, একটা বড় সোনার পিলার আছে, তো ওটাকেই এখানকার লোকেরা বলে সোনার তালগাছ। আর এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে অর্থাৎ দ্রাবিড় আর্কিটেকচারে তৈরি একটা মন্দির, বেশ বড়, খুব সুন্দর মন্দিরটা। সামনে যে গোল্ডেন কালারের খাম্বাটা দেখতে পাচ্ছেন বা স্তম্ভটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সোনার তালগাছ বলে জানে লোকে। বৃন্দাবনের তৃতীয় দিনে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন বা আমরা কি কি ঘুরে দেখেছিলাম, সেই সমস্তটা জানতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন। এইটা পুরো রঙ্গনাথ টেম্পলের ভেতরটা এবং খুব সুন্দরভাবে তৈরি, খুব সুন্দর কলকা করা রয়েছে বিভিন্ন পিলারের গায়ে। এই রঙ্গনাথ টেম্পল দেখার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম মথুরায়। মথুরার সমস্ত মন্দির এবং দর্শনীয় স্থানগুলো দেখে নেব আজকে সারাদিনে। এবার আপনাদের রঙ্গনাথ টেম্পলের মেন বিগ্রহটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটাকে জুম করে। এই রঙ্গনাথ টেম্পলের ভেতরের পিলারগুলোর গায়ে কি সুন্দর মূর্তি করা রয়েছে, একবার আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। খুব শান্ত, খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় কাটাতে পারেন এসে। এটা হচ্ছে রঙ্গনাথ টেম্পলের মেন গেট। আর আমাদের টোটাল গ্রুপটা, এখানে একটা গ্রুপ ছবি রয়েছে, আরেকটা সাইড থেকে তোলা আরো একটা গ্রুপ ছবি। তারপরেই আমরা সোজা চলে এসেছি মথুরায় অবস্থিত রমন রেতিতে। রাস্তার জার্নিটা আর দেখালাম না, বেশ আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগলো মথুরা পৌঁছাতে। এইটা হচ্ছে সেই বিখ্যাত রমন রেতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বালিতে খেলা করতেন। রেতি কথার অর্থ বালি। আর কথিত আছে যে এই বালিতে আপনি যতই গড়াগড়ি খান বা খেলা করুন এই বালি নিয়ে, কোনো ভক্তদের গায়ে সেই বালি লেগে থাকে না। তাই প্রচুর ভক্তরা এখানে এই রমন রেতির মাটি নিয়ে, বালি নিয়ে খেলা করছেন। অনেক বাচ্চারাও আছেন। এটা হচ্ছে রমন রেতিতে অবস্থিত মেন মন্দির, যেখানে বিগ্রহটা দেখতে পাচ্ছেন। আর আরো একটা বলে রাখি, এইটার পরে আমরা আরো দু একটা স্পট দেখে নিয়ে আমরা শেষে চলে যাব শ্রীকৃষ্ণ জন্মভূমি বা কংসের কারাগার দেখতে। তবে সেখানকার তেমন কিছু ছবি বা ভিডিও আপনাদের দেখাতে পারবো না, তার কারণ এই কংসের কারাগার বা শ্রীকৃষ্ণ জন্মভূমি টোটালটাতেই ক্যামেরা নিষিদ্ধ। কোনো রকম ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। আর এটা হচ্ছে রমন রেতির বাইরে অবস্থিত একটা ডিয়ার পার্ক। প্রচুর কৃষ্ণকায় বা কৃষ্ণসার হরিণ যেটাকে বলা হয়, সেই হরিণ প্রচুর রয়েছে। সবাই এখানে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করছেন বা খাবার দিচ্ছেন, আর হরিণরা হাত থেকে এসে খেয়েও যাচ্ছে। আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তাহলে খুবই ভালো, বেশি আর কি এনজয় করবেন এখানে।
মথুরা বৃন্দাবন ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সময় সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস, কারণ এই সময় এখানে গরমটা একটু কম থাকে এবং খুব ভালোভাবে ঘুরে সব কিছু দেখতে পারবেন। তো সুইটেবল ওয়েদার বলতে পারেন। আর এই সময় আমরা বিভিন্ন গ্রুপ ট্যুর করে থাকি। যারা আমাদের সঙ্গে পরবর্তী গ্রুপ ট্যুরে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। এরপরে আমরা চলে এসেছি পরবর্তী স্পটে। এটা একটা যমুনার তীরের ঘাট, আর এই ঘাটের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। প্রচুর পরিযায়ী পাখি যমুনার জলে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যমুনার জল বেশ পরিষ্কার। এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট হয়েছিল, তার কারণ হচ্ছে এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার গালের ভেতরে পুরো হা করে পুরো ব্রহ্মাণ্ডটা দেখিয়েছিলেন। এই জায়গাটা হচ্ছে নন্দরাজার বাসভবন, যেখানে বাসুদেবজি শ্রীকৃষ্ণের জন্মের পরে সদ্যজাত শ্রীকৃষ্ণকে লুকিয়ে ওইখানে এসে রেখে গিয়েছিলেন যমুনা পার হয়ে।